মাগুরার 11 বছরের মেয়েটাকে কি করা হয়েছে আপনারা জানেন। ছিঁড়ে ফিড়ে শেষ করে দেওয়া হয়েছে। আসমা, আমরা সেখানে গিয়েছিলাম, ওখান থেকে ফিরতেছি, এবার আসিয়া ওখান থেকে ফিরতেছি, এবার শুনি বরগুনায় সনাতন ধর্মের একটা মেয়েকে তাদেরই পাড়ার কিছু ওই একই ধর্মের লোক ওরা শেষ করে দিয়েছে। খুন করে নাই, কিন্তু তার সম্পদ নষ্ট করে দিছে, ইজ্জত নষ্ট করে দিছে। বাবা প্রতিকার চেয়ে আদালতে থানায় মামলা করেছিল, বাবাকে কুপিয়ে খুন করে ফেলেছে। যে লোকটি চুরি করেছে সে কি পেটের জ্বালায় যন্ত্রণায় আগুন নিবানোর জন্য চুরি করেছে? যদি এমন হয়, রাষ্ট্রের দায়িত্ব হবে আগে তার আগুন নেবানো, হাত কাটানো, আগে তার বৈধ আয় উপার্জনের ব্যবস্থা করে দেওয়া। যদি সেরকম কিছু সক্ষমতা তার না থাকে, তাহলে রাষ্ট্রকেই পরিবারের দায়িত্ব বহন করতে হবে। এরপরে লোভের বশবর্তী হয়ে কেউ যদি চুরি করে, তাহলে 2-1টা হাত কাটা যাবে প্রকাশ্যে, গোপনে নয়। বাংলাদেশে যদি কোরআনের শাসন কায়েম হয়, তারা অপরাধ করলে তারাও পার পাবেন না। এখন দুদক গঠন করা হয়েছে। একসময় মানুষ এইটাকে স্যাটায়ার করে বলতো এটাকে দুজক বানানো হয়েছে। যাকে পছন্দ না তাকে কারণে অকারণে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে, কিন্তু তার চাইতে 100 গুণ বড় অপরাধীকে দেখা হচ্ছে না। ইনসাফের বাংলাদেশ কায়েম হলে ইনশাআল্লাহ ওরকম বেশি বিচারেরও প্রয়োজন হবে না। 2-4টা রায় দেখলেই সবাই টের পেয়ে যাবে অপরাধ করলে কি ধরনের শাস্তি পেতে হবে। ইসলামী আইনের বিরুদ্ধে অপপ্রচার করা হয়। এরা তো ক্ষমতায় গেলে সমস্ত মানুষকে পঙ্গু বানায় ফেলবে। কয় কীভাবে? বলে যে এই দেশের মানুষ, বেশিরভাগ মানুষ জনগণের সম্পদ চুরি করে, তো বেশিরভাগ মানুষের হাত কাটা যদি যায়, তাইলে তো এই সমাজটা হাত কাটা বাহিনীর সমাজ হয়ে যাবে। না, হাত কাটা যাবে। এই আইন জারির পরে এই ধরনের অপরাধ যারা করবে তাদেরকে বলে দেওয়া হবে, এখন থেকে এই অপরাধের সাথে যাদেরকে পাওয়া যাবে তাদের ক্ষমা নেই। 2 নম্বর, দেখা হবে যে লোকটি চুরি করেছে সে কি পেটের জ্বালায় যন্ত্রণায় আগুন নিবানোর জন্য চুরি করেছে। যদি এমন হয়, রাষ্ট্রের দায়িত্ব হবে আগে তার আগুন নেবানো, হাত কাটানো, আগে তার বৈধ আয় উপার্জনের ব্যবস্থা করে দেওয়া। যদি সেরকম কিছু সক্ষমতা তার না থাকে, তাহলে রাষ্ট্রকেই পরিবারের দায়িত্ব বহন করতে হবে। এরপরে লোভের বশবর্তী হয়ে কেউ যদি চুরি করে, তাহলে 2-1টা হাত কাটা যাবে প্রকাশ্যে, গোপনে নয়, যাতে সারা দেশবাসী এইটা থেকে শিক্ষা নেয়। এখন কে সমাজে এই হাত কাটা বাহিনীর সদস্য হতে চাইবে? তখন পরিবারের সদস্যদেরকে বলবে, চুরি করব তোমাদের জন্য, হাত কাটা যাবে আমার, আর এই হাত নিয়ে অপমানজনকভাবে আমি বেঁচে থাকব। আমার পক্ষে আজ থেকে আর চুরি করা সম্ভব নয়। জিনার শাস্তি সঙ্গে সার। বলে যে সব মানুষই তাইলে মারা যাবে, এরকম গোপনে ছুটিয়ে প্রকাশ্যে কত ধরনের জিনা হচ্ছে। হ্যাঁ, ওরকম 2-1 জনের শাস্তি হলে বাকিরা তওবা করে আড়ালে চলে যাবে ইনশাআল্লাহ। মা বোনরা নিরাপদ হয়ে যাবে। বেদনাদায়ক ঘটনা, মাগুরার 11 বছরের মেয়েটাকে কি করা হয়েছে আপনারা জানেন। ছিঁড়ে ফিড়ে শেষ করে দেওয়া হয়েছে। আসমা, আমরা সেখানে গিয়েছিলাম, ওখান থেকে ফিরতেছি, এবার আসিয়া ওখান থেকে ফিরতেছি, এবার শুনি বরগুনায় সনাতন ধর্মের একটা মেয়েকে তাদেরই পাড়ার কিছু ওই একই ধর্মের লোক ওরা শেষ করে দিয়েছে। খুন করে নাই, কিন্তু তার সম্পদ নষ্ট করে দিছে, ইজ্জত নষ্ট করে দিছে। বাবা প্রতিকার চেয়ে আদালতে থানায় মামলা করেছিল, বাবাকে কুপিয়ে খুন করে ফেলেছে। সেই পরিবারকে দেখতে পরের দিন গেলাম, গিয়ে দেখি এই পরিবারে আর কোনো পুরুষ সদস্য অবশিষ্ট নেই। এই মেয়েটির বয়সও 11.5-12 বছর হবে। এরপরে একটা মেয়ে 3.5 বছর, তারপরে কুলে একটা মেয়ে 2.5 মাস। নিহত ব্যক্তির বৃদ্ধা মা আছেন আর বিধবা স্ত্রী আছেন। খুবই খারাপ লাগলো। 2.5 মাসের সন্তানটাকে কুলে নিলাম। আমি ওই সন্তানের মাকে বললাম
এই সন্তানটা আমি নিয়ে যাই, আমাকে দিয়ে দেন। উনি বলল যে হ্যাঁ আপনি নিয়ে যান, আপনাকে দিয়ে দিলাম। কারণ এই সন্তানকে লালন পোষণ করার আমার কোনো সামর্থ্য নেই। বাকিরা কি খেয়ে বাঁচবো তাও আমি জানি না। আমার স্বামী ছোট্ট একটা দোকানে চাকরি করতেন, মুরগির দোকানে। তা কত বেতন পেতে পারেন আপনি বুঝতে পারছেন। আমাদের এইটা, ওই আলোটাও আমাদের নিভে গেল, এখন আমরা বাঁচবো কী করে? খারাপ লাগলো ভীষণ। এই বাচ্চাটাকে তুলে এনে আদর করে আবার ফিরিয়ে দিয়ে বললাম যে এই বাচ্চা আমাদের, আপনার কাছে আমানত রেখে গেলাম। এই বাচ্চা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত, তার লেখাপড়া পর্যন্ত এই পরিবারের সাধারণ দায়িত্ব আল্লাহর উপর ভরসা করে আমরা কবুল করলাম। প্রতি মাসের 1 তারিখ আমাদের লোকেরা আপনাদের সাথে দেখা করবে। আগে যেমনটা আপনার স্বামীর আয় উপার্জন ছিল, আমরা চেষ্টা করব তার সাথে আরও 10টা টাকা বেশি যোগ করে আপনার হাতে তুলে দেওয়ার জন্য। কিন্তু আমরা কি তার স্বামী ফিরিয়ে দিতে পারবো? ওই মেয়েগুলার 3টা যে কচি মেয়ে, তাদের বাবাকে ফিরিয়ে দিতে পারবো? আমরা কি ওই বৃদ্ধা মহিলার কলিজার টুকরা সন্তান ফিরিয়ে দিতে পারবো? আমরা পারবো না। সমাজে যদি আল্লাহর সেই আইন জারি হয়, তাহলে সবচেয়ে ভীত সন্ত্রস্ত হলো যারা লাগামহীন এই জীবনে চলতে চায়। তাদের ঘরে কোনো সুখ নেই, সকলের ঘরের সুখকে সারকার করে দিতে চায়। এরাই তার বিরুদ্ধে বেশি চিৎকার দেয়। কিন্তু 18 কোটি মানুষের দেশে সেদিন আলহামদুলিল্লাহ মায়েরা, বোনেরা, আমাদের মেয়েরা গড়ে, চলাচলে, কর্মস্থলে, সব জায়গায়, প্রাতিষ্ঠানিক জায়গায় ইনশাআল্লাহ সেদিন নিরাপত্তা পাবেন, পূর্ণ নিরাপত্তা ইনশাআল্লাহ। এমন একটি দেশ গড়তে হলে আগে সোনার মানুষ গড়তে হবে, যে মানুষ আল্লাহকে ভয় করবে, মিথ্যা কথা বলবে না, মানুষকে ধোঁকা দেবে না, প্রতারণা করবে না, মানুষের ইজ্জতের উপরে হাত দিবে না, চাঁদাবাজি করবে না, দখলদারি করবে না, ঘুষ খাবে না। সেই মানুষ ঘরে ঘরে তৈরি করতে হবে ইনশাআল্লাহ। আপনারা নিজেকে কি সেইভাবে নিজেকে গড়ার জন্য আপনারা প্রস্তুত? দেখেন, আমরা কিন্তু কেউ ফিরিস্তা না। ভুল ত্রুটি আমাদেরও আছে, অপরাধ আমাদেরও হয়। আল্লাহ তাআলার কাছে নত শিরে তওবা করে আমরা ওয়াদা করব, রাব্বুল আলামিন একই ধরনের ভুল আর কখনো করব না। এই অপরাধগুলো যা হয়ে গিয়েছে তুমি ক্ষমা করে দাও। এর কাফফারা হিসাবে আমাদের সামান্য নেক আমল থাকলে তা কবুল করে নাও, এবং ভবিষ্যতে আমরা অপরাধে আর এভাবে জড়াবো না। আমরা মিথ্যা কথা বলবো না, চুগলখুরি করব না, কারো ইজ্জত নষ্ট করব না, কারো সম্পদে হাত দিব না, কারো জীবনের উপরে হাত দেব না, কারো হক আমরা হরণ করব না। যদি আমরা নিজেরা সংগঠিত হতে পারি, বাংলাদেশ সংগঠিত হবে ইনশাআল্লাহ। আর এই যারা আমরা ন্যায় ইনসাফের শাসন চাই, মানবিক বাংলাদেশ চাই, আমাদের মধ্যে যদি দুষ্ত্রুটি থাকে, তাহলে মানবিক বাংলাদেশটা গড়বে কে? এই জন্য দলমত নির্বিশেষে যারা দেশকে ভালোবাসেন, যারা আল্লাহকে ভালোবাসেন, যারা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, যারা মানুষ হিসাবে দেশের সমস্ত মানুষকে ভালোবাসেন, তাদের প্রতি আমাদের অনুরোধ যে আগে আসুন আমরা নিজেকে গড়ি, ইনশাআল্লাহ তার সাথে দেশ গড়ার কাজও হয়ে যাবে আল্লাহ চাই। সম্মানিত ভাইয়েরা, কঠিন রোদের মধ্যে আপনারা বসে আছেন, কষ্ট হচ্ছে। বহু লোক আস্তে আস্তে উঠে গাছতলায় চলে যাচ্ছেন, এটাই স্বাভাবিক। ঘামছেন, ঘাম ঝরছে, তারপরেও ধৈর্য ধরে কথাগুলো শুনছেন। আল্লাহ তাআলা আপনাদের এই ত্যাগের উত্তম জাযা দুনিয়া এবং আখিরাতে যেন দান করেন।